তাবিরটা সত্য এই কারণেই হয়েছে, আর আমি যে তাবির করেছি সেটাও সত্য হয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও মদিনার রমণী, ও মদিনার মহিলা, তোমার স্বামী গত রাতের বেলা তোমার কাছে ফিরে এসেছে। ও মদিনার রমণী, গত দিনের বেলা তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, কিন্তু না, আমার আবু বকরের কাছে যখন স্বপ্নে তাবিরটা যখন জিজ্ঞাসা করলে, আমার আবু বকর স্বপ্নে তাবিরটা তোমাকে উল্টো করে দিয়েছে। ও মদিনার রমণী, আমার আবু বকরের স্বপ্নের তাবিরটা যদি, আমার আবু বকরের স্বপ্নের তাবিরটা যদি আমার সঙ্গে মিলে যেত, তাহলে তো আমার আবু বকর মিথ্যাবাদী হয়ে যেত। না, আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহ সিদ্দিকী উপাধি দিয়েছি। আমার আবু বকর হলো সত্যবাদী। আমার আবু বকরকে আমার আল্লাহ পাক এতটা ভালোবাসে, এতটা। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফের বারান্দায় সকলে কেউ বা কেঁদে কেউ বাজারে যার হয়ে যায়। মদিনা সাহাবীরা হাদিস পাকের ভিতরে এসেছে, মদিনার অলিতে গলিতে, শুধু তাই নয়, মদিনার ছোট্ট ছোট্ট বেগানা নিষ্পাপ মাসুমেরা, তারাও পর্যন্ত মায়েদের দুগ্ধ পান করাও ছেড়ে দিয়েছে। ও আমাদের মা, ও গর্ভধারিণী মা, আমরা দুগ্ধ খাবো না যতক্ষণ না পর্যন্ত আমার নবী পুনরায় জীবনে না ফিরে আসবে। মদিনার বাচ্চাদেরকে বোঝানো যায় না, এমন সময় আল্লাহ নবী সাহাবা বেলাল কিনা মাথায় পল্লী পাল্লা নিয়ে, কাপড় জামা গুছিয়ে নিয়ে, ব্যাগ নিয়ে আল্লাহ নবী সাহাবা ওমর, আবু বকর মদিনার মসজিদুন নববী শরীফে বারান্দায় দাঁড়িয়ে গিয়েছে। সাহাবা বেলাল, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন বেলাল মাথায় কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কি ব্যাপার বেলাল, তোমার মাথাতে কি? হে মদিনার সাহাবীরা, আমি আর মদিনায় থাকবো না। কেন ভাই থাকবে না কেন? ও মদিনার সাহাবা কেরামেরা, ও মদিনাবাসীরা, আমি বেলাল তোমাদেরকে জানিয়ে দিলাম, যে মদিনায় আমার রাসূল নাই, যে মদিনায় আমার হাবিব নাই, সেই মদিনায় আমি বেলাল আমার থাকার অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরাতে বেলালে মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলি
আমার বাবাজি ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় যতটুকু নবীর শিক্ষা নিয়ে আদর্শ নিয়ে আলোচনা করলাম, আল্লাহ আমাকে আপনাকে সকলকে এর উপরে আমল করার তৌফিক এনায়েত দিক সকলে এবং আল্লাহুম্মা আমিন। আমার একটু পিছন টান আছে, না তো আমি একটু সময় দিই, হঠাৎ করে বললো তো সেই জন্য করে আমি দুঃখিত এর জন্য। আল্লাহ আরো যদি পরে ইনশাল্লাহ আরো কিছু শোনাবো, বিশেষ করে বাইরে থেকে অনেক ওলামা কেরাম এসছে, সন্তান এবং ভাই হিসাবে বলছি, পাড়া প্রতিবেশী এবং আমার ভাই ও বাবাজিদের কাছে নামাজের পরেই এখন আজান হবে, আজানের সঙ্গে সঙ্গে নামাজ হবে, নামাজের পরেই আমাদের বাইরে থেকে একটা বড় আলেম এসছেন, তিনি ওয়াজ ও নসিহত করবেন। আমরা সবাই তানার ওয়াজ ধীর স্থির ভাবে শ্রবণ করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে শোনার থেকে বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত দিক। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, যাদের ওযু নাই ওযু করে আসেন।